Hey everyone, welcome back to Spice Bangla. আজকে খুব মজার একটা ডেজার্ট লুকোমাদেস বানিয়ে দেখাবো। বেসিক্যালি এটা হচ্ছে সুইট বলস বা সুইট ডাম্পলিংস, আর মেইনলি এটা একটা গ্রিক এবং টার্কিশ ডেজার্ট। তবে অ্যারাবিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতে এটা বেশ জনপ্রিয়, বিশেষ করে রোজার মাসে এটা খুবই জনপ্রিয় একটা ডেজার্ট। আর মিষ্টির এই বলগুলো খেতে কিন্তু ভীষণ মজার, সেই সাথে বানানোটাও সহজ। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নিব। এজন্য এখানে একটা বোলে আমি 1 কাপ ময়দা চেলে নিচ্ছি। এর সাথে আমি 1 টেবিল চামচ নিয়ে নিলাম কর্ন স্টার্চ। আপনারা এখানে কর্ন ফ্লাওয়ারও ইউজ করতে পারবেন চাইলে। আর কর্ন ফ্লাওয়ার বা কর্ন স্টার্চ মিষ্টির এই বলগুলোকে বেশি ক্রিস্পি করে, তবে আপনাদের কাছে যদি কোনোটাই না থাকে তাহলে না ইউজ করলেও চলবে। এরপর আমি 1 চা চামচ নিয়ে নিলাম চিনি, আর 1 চা চামচ নিয়ে নিলাম ড্রাই অ্যাক্টিভ ইস্ট। 1/4 চা চামচ আমি নিয়ে নিলাম লবণ, তবে লবণটা আমি ইস্টের উপর না নিয়ে একটা পাশে নিয়েছি। এরপর সবগুলো শুকনো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে আমি ব্যাটারটা বানিয়ে নিব। আর পানিটা কিন্তু কুসুম গরমই হতে হবে, এটা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না। আর এই ব্যাটারটা মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে, এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। জিলাপির জন্য যে ব্যাটারটা আমরা বানাই এটা তার থেকে কিছুটা ঘন হবে। বেসিক্যালি এটা সফট আর স্টিকি একটা ডোয়ের মতো হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে এই ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আর ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক ইউজ করছি, তবে আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করতে পারবেন। এটা এখন হয়ে গেছে, আর এই ব্যাটারটা বানাতে আমার আজকে প্রায় 1.5 কাপের মতো কুসুম গরম পানি লেগেছে। তবে পানির পরিমাণ আপনাদের জন্য কিছুটা কম বেশি হতে পারে। আর এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে চুলার পাশেও রেখে দিতে পারবেন। আর 1 ঘন্টার মধ্যে এই ডোটা ফুলে অলমোস্ট ডাবল হয়ে যাবে। তবে 1 ঘন্টা পরও যদি এটা ফুলে না ওঠে সেক্ষেত্রে এটাকে আরও আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নিব। এজন্য প্রথমে একটা হাঁড়িতে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1.5 কাপ চিনির সাথে আমি পানি নিয়ে নিলাম 1 কাপ। এখন মিডিয়াম হাই হিটে জাল করে আমি চিনির শিরাটা বানিয়ে নিব। প্রথমে এটাকে নেড়ে এখন চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনি পুরোপুরি গলে গিয়ে যখন পানিটা এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম 3টা, আর এলাচগুলোকে আমি ফেটে দিয়েছি। এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। লেবুর রসটা দেয়াতে পরে আর চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন এই শিরাটাকে আমি আরও 5 মিনিট জাল করব। আর চিনির এই শিরাটা কিন্তু খুব ঘন কোনো শিরা হবে না, এটা হালকা ঘন একটা শিরা হবে। চিনি গলে গিয়ে পানি ফুটে ওঠার পর থেকে এটাকে আর 5 মিনিট জাল করলেই চলবে। এটা এখন হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে এটাকে ঢেকে এখন আমি ঠান্ডা হতে রেখে দিব। আর এখন প্রায় 1 ঘন্টা পর এই ডোটা ফুলে অলমোস্ট ডাবল হয়ে গেছে। আমি আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি আরেকবার একটু নেড়ে নিচ্ছি। এখন বলগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে আমি হাই হিটে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে। এখানে একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। পানিতে হাত ভিজিয়ে নিয়ে তারপর এরকমভাবে অল্প করে ব্যাটার নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আর প্রত্যেকবারই একটা করে বল তেলে ছেড়ে দেওয়ার পর হাতটাকে পানিতে ভিজিয়ে নিতে হবে। বেশ কয়েকটা বল এখন আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। আর একসাথে খুব বেশি পরিমাণে বল একবারে ভেজে নেওয়ার দরকার নেই। বলগুলোকে তেলে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো নিজে থেকেই ফুলে গোল হয়ে যাচ্ছে। মিডিয়াম আঁচে রেখে এখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এগুলোকে অনবরত নাড়তে হবে, তা না হলে একদিক থেকে বেশি ভাজা হয়ে যাবে এবং কালার চলে আসবে, আরেক দিক থেকে হবে না। এই বলগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি এগুলোকে সরাসরি ঠান্ডা শিরায় দিয়ে দিচ্ছি।
আর শিরায় 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম রেখে এগুলোকে শিরা থেকে তুলে নিতে হবে। একইভাবে এখন বাকি বলগুলোকেও ভেজে আমি শিরায় দিয়ে নিব। আর মিষ্টির এই বলগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় খেতে, সেই সাথে অনেকটা সময় পর্যন্ত এগুলো ক্রিস্পি থাকেও। আমি আশা করছি সুইট বলস বা সুইট ডাম্পলিংসের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই রোজায় রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় বানালে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।